তো फ्रेंड्स চলে এলাম আবার একটা আজকে নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম টু ইলেকট্রাস বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তো আজকে যে ভিডিওটার টপিক হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং। বলতে আমি বলেছিলাম যে একদম কমপ্লিট 4টা ব্যান্ডের প্রেসার বোর্ড, মানে 4টা ব্যান্ডের ক্রসওভার ইকুয়ালাইজার কমপ্লিট একটা পার্ট ভিডিও দেবো। তো আজকের আমি সেই ভিডিওটা দিচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। এখানে সামান্যতম প্রবলেম হলে কিন্তু সার্কিটটা কাজ করবে না, এটা তোমাদেরকে আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি। তো এই যে সার্কিটটা টোটাল দেওয়া হয়েছে, টোটাল 5টা আইসি, ট্রান্সফরমার 4টে ডিভিডি দিয়ে করা, ঠিক আছে। তো এবার আমি এইখানে ইনপুট আর আউটপুট, মানে যে ডবল ইনপুট থাকে, দুটো ইনপুট যে ম্যাচিং করানো হয়, ওই ডিভিডিটা কানেকশান করে নিই। ওটা খুবই সহজ, তোমরা করে নেবে, কেননা আমার একটা A4 পেপারে করেছি, কিন্তু জায়গাটা অতটা কুল হয়নি। তো বুঝতেই পারছো সার্কিটটা খুবই বড় আছে। তো যারা যারা চ্যানেল নতুন আছো তাদেরকে বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে, বা ফোন করে জানতে পারো। এবার বলি যে এই যে টোটাল 4টে ব্যান্ড, এই 4টে ব্যান্ড মেলানোর কাছেই হচ্ছে তোমাদের আমি আজকে যে কানেকশানটা দিচ্ছি, এটা হচ্ছে প্যারালাল কানেকশান, এটা কিন্তু সিরিজ কানেকশান নয়। তো আমি পরে কোনো একটা ভিডিওতে এত বড় ড্রয়িং করা সম্ভব নয়, কিন্তু এরই সিরিজ কানেকশান একটা দেবো। যে সিরিজ কানেকশানটা আমার অলরেডি ইউটিউব চ্যানেল আছে, যদি কেউ না দেখে থাকো তাহলে ওইখানে আই বাটন লিঙ্ক আসবে, দেখে নাও। তো বুঝতে পেরে যাবে যে সিরিজ কানেকশান কীরকম অ্যাকচুয়ালি হয়। তো ফ্রেন্ডস, আজকে বেশি কিছু কথা বলবো না, চলো আমি সার্কিট ডায়াগ্রাম দেখে যাচ্ছি। তো 4টে সার্কিট যেহেতু আমার টেস্ট করে দেওয়া সম্ভব নয়, তার কারণে আমি ডাইরেক্টলি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। তো অবশ্যই জুড়ে থাকো ইলেকট্রাস বেঙ্গলির সঙ্গে, এবং অবশ্যই চেষ্টা করো, চেষ্টা না করলে কোনো দিন সাকসেস পাবে না, ঠিক আছে। চলো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি টোটাল লেআউটটা দেখাচ্ছি। এই একটা আইসি, দুটো আইসি, 3টে আইসি, 4টে আইসি, তার জন্য 4টে ডিভিডি, ঠিক আছে। একটা ট্রান্সফরমার নিয়েছি, এখানে এসি 220 ভোল্ট ঢুকছে, তোমরা এটা জানোই অবশ্য, তবুও আমি বলে দিলাম। তো এখানে ফিল্টারিং করেছি আমি, 4007 ডায়োড আছে, তোমরা বেশিও লাগাতে পারো। তো এখানে আমার দুটো ক্যাপাসিটার আছে, তো এটা 470 করে দুটো, ঠিক আছে। 470 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট 35 ভোল্ট লাগাতে পারো। তো এখানে হচ্ছে আমার প্লাস ভোল্টেজ তৈরি হচ্ছে, এরা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইডে মাইনাস ভোল্টেজ তৈরি হচ্ছে। সেরকমই তোমার প্রত্যেকটা আইসির 4 নম্বর আর 8 নম্বর পিনে -12 +12 চলে গেল, ঠিক আছে। এই টোটাল সিস্টেমটা ইনভার্টিং সিস্টেমে থাকছে, তো এর গেনও বেশি হবে, তো প্রেসারও ভালো আসবে। তো প্রত্যেক সার্কিটের মতন এটা মেন অডিও ইন, ঠিক আছে। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমি এই ডিভিডি সুইচ দিয়ে মেন অডিওটা আমি করব না, মানে ডিভিডি 1 ডিভিডি 2 বা ইন 1 ইন 2 করলাম না, স্পেস কম আছে। তো এখান থেকে আমার ডাইরেক্টলি অডিওটা চলে যাচ্ছে কোথায়, ঠিক এটা হচ্ছে গেনার, ঠিক আছে। এটা হচ্ছে গেনার, এটা হচ্ছে একটা আইসিতে দুটো গেনার কাজ করবে। এক সাইডে কাজ করবে ইনপুট গেনার, এক সাইডে কাজ করবে আউটপুট গেনার। তো হিসাব অনুযায়ী আমার 3 নম্বর পিনটা আমি 5 নম্বরের সঙ্গে কানেক্ট করে গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। আমার দুটো পিন গ্রাউন্ড করে দিলাম। এইবার আমার 10K একটা রেজিস্ট্যান্স আমি নেব, এটা ডাইরেক্ট যাবে 2 নম্বর পিনে 10K। 1 নম্বর থেকে 2 নম্বর একটা রেজিস্ট্যান্স হবে, তো এটার ভ্যালু হচ্ছে 100K। অত্যাধিক লাগাবে না, তার একটাই কারণ হচ্ছে এই সমস্ত এই যে গেনটা, যতটা গেন হবে এটা কিন্তু প্রত্যেকটা আইসিতে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে। তোমরা আউটপুট গেনারে হিসাব মতন তোমরা বাড়াতে পারবে, তো একটু সমস্যা হতে পারে, অ্যাডজাস্ট করে নাও। তো ঠিক এর প্যারালালে একটা 100-এর পিএফ থাকবে এইখান থেকে, ঠিক এইখান থেকে এইখানে একটা প্রিসেট হবে। তো প্রিসেটটা আমি জাস্ট ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই প্রিসেট হবে, একটা লেগ নো কানেকশান থাকবে, ঠিক আছে। একটা লেগ তোমাদের নো কানেকশান থাকবে। এই প্রিসেট থেকে এই প্রিসেটটার ভ্যালু হচ্ছে 50K, ঠিক আছে। 50K থাকবে। এখান থেকে তোমার অডিওটা ডাইরেক্ট আসবে
প্রত্যেকটা ডিভিডিটির মিডিলে, ঠিক আছে, প্রত্যেকটা ডিভিডির মিডিলে কিন্তু চলে যাবে অডিওটা। এখানে অডিওটা হিসাব মতো এলো। হ্যাঁ, তো তোমাদের বলে দিই, এখানে একটা কন্ডেন্সার হবে, আর এখানে একটা কন্ডেন্সার হবে, একটু ভুল হয়ে গেল। আচ্ছা, তো এখানে মাইনাস সেকশন দিয়ে ইন হবে 1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। সেম এইখানেও তোমার মাইনাস সেকশন দিয়ে আউট হবে, এও 1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, দুটো কন্ডেন্সার। তো এখান থেকে তোমরা ডাইরেক্ট অডিওটা আমার চলে গেল এই ডিভিডি সেকশানে। তো এবার আমি ড্রয়িংটা ঘুরিয়ে নিচ্ছি। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ডিভিডির প্রত্যেকটার পজিশানে চলে গেল। তো ঠিক ওপর থেকে তোমরা চাইলে নিচ থেকে নিতে পারো, মানে এই যে ডিভিডিগুলো ডাউন করা আছে দেখতে পাচ্ছ, মানে এই ওপর থেকে অন, আপ করলে এই নিচ থেকে অন, ঠিক আছে, আপ করলে নিচ থেকে অন, আর এই যে ডাউন করা আছে এটা উপর থেকে অন। ঘুরিয়ে দিলেও কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের হিসাব মতন করবে। এখানে আমার প্রত্যেকটা ডিভিডিতে এসে অডিওটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এইবার আমি যেটা করব, ফার্স্ট বেসের সার্কিটটা আমি ড্র করব, ঠিক আছে। তো হিসাব মতো আমার 3 নাম্বার গ্রাউন্ড, 5 নাম্বার দুটো নন ইনভার্টিং পিন আমার গ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। 1 আর 2 এর মধ্যে তোমরা এইখানে রেজিস্ট্যান্সটা দেবে 47K, ঠিক আছে, আর এইখানে রেজিস্ট্যান্সটা দেবে 4.7K। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গেনারের রেশিও ম্যাচিং। ভিডিওটা অবশ্যই লম্বা হবে, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করবে, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো এখানে একটা কন্ডেন্সার হবে, ঠিক আছে, এই কন্ডেন্সারটা ভ্যালু হবে 1 UF, ঠিক আছে, এই কন্ডেন্সারটার ভ্যালু হবে 1 UF। এই যে অডিওটা, এই অডিওটা চলে আসছে তোমার কোথায়, ডাইরেক্টলি ডিপিটি সুইচে, ঠিক আছে, ডাইরেক্টলি ডিপিটি সুইচ থেকে আমার অডিওটা বেরিয়ে গেনারে চলে গেল। ঠিক এরপরে একটা রেজিস্ট্যান্স হবে, তারপরেই থাকছে একটা কন্ডেন্সার, তারপরেই থাকছে একটা পিএফ, তারপরে থাকছে আবার একটা রেজিস্ট্যান্স। ওরা ডাইরেক্টলি কোথায় চলে যাবে, 7 নাম্বার পিনে, ঠিক আছে। আমি এখানে বেশি করতে পারছি না, কারণ সেকেন্ড ডায়াগ্রামটা আমাকে আঁকতে হবে, তো তোমরা কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করে নেবে। তো এইবার এইখানে এই যে রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 10K, এটার ভ্যালু হচ্ছে 10 UF, আর এই যে পিসেটা দেখতে পাচ্ছ, মানে এই যে পিএফটা, এর ভ্যালু হচ্ছে 683, ঠিক আছে, এটা 10K, ঠিক আছে। এই 6 নম্বরে, ঠিক 6 নম্বরে একটা রেজিস্ট্যান্স হবে, যার ভ্যালু থাকবে 5.6K, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট বেসের ভলিউম, 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন, ফার্স্ট বেস। তো 1 নম্বর পিন কন্ট্যাক্ট হবে আমার এই কন্ডেন্সারের পরে, 3 নম্বর পিন কন্ট্যাক্ট হবে এই রেজিস্ট্যান্স আর পিএফের টার্মিনালে, আর এই 2 নম্বর পিনটা ডাইরেক্টলি চলে আসবে। আমি একটু ক্লোজ করে ট্র্যাকগুলো আঁকছি, তার কারণ হচ্ছে এখানে জায়গা খুবই সীমিত আছে, ঠিক আছে। এটা 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এটা 3 নম্বর পিন, ঠিক আছে। তো এখানে চলে এলো, ঠিক আছে। এই 6 থেকে 7 একটা পিএফ থাকবে, যে পিএফটার ভ্যালু হচ্ছে 102 না 101। তো এবার তোমাদেরকে বলি, এটা একটা বেস হয়ে গেল, এটা কিছুটা ওয়েটফুল হবে এবং রেঞ্জের মতন কাজ করবে, ঠিক আছে।
তো এবার এতগুলো ডায়াগ্রাম এতক্ষণ আঁকলে ভিডিওটা অনেকই লম্বা হয়ে যাবে। আমি সেকেন্ড ডায়াগ্রামটা এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি সেকেন্ড বেসটা এঁকে নিয়েছি। এই ডিভিডি সুইচ থেকে এই অডিওটা বেরোলো, দিয়ে এইখানে 1 মাইক্রোফ্যারাড হয়ে অডিওটা ঢুকলো 4.7 মাইক্রোফ্যারাড হয়ে 2 নম্বর পিনে। 2 নম্বর পিন থেকে 1 নম্বর পিনে ফিডব্যাক থাকলো 47K, এবং এইখানে ফিডব্যাক পিএফ থাকছে 103, ঠিক আছে? তো এখান থেকে 12K একটা রেজিস্ট্যান্স, তারপরে 10 মাইক্রোফ্যারাড একটা কন্ডেন্সার, তারপরেই যে পিএফটা থাকছে তারপরেই থাকছে 12K থেকে ডাইরেক্টলি আসছে 7 নম্বর পিনে ফিডব্যাক। তো 7 থেকে 6 একটা 100 পিএফের ফিডব্যাক, 5.6K একটা রেজিস্ট্যান্স দিয়ে ভলিউমের মানে 47K ভলিউম বেস টুর ভলিউমের মিডিল পিন থেকে 6 ইন হচ্ছে, ঠিক আছে? তো আমি এই আউটপুটগুলো বলছি, তোমরা জানো অবশ্যই আউটপুটগুলো কোথা থেকে বেরোবে। তো আমি লাস্টে যখন মেলাবো তখন আমি আউটপুটগুলো বলছি। তো এখানে যে পিএফটা, এই পিএফটার ভ্যালু হবে এখানে 104 লাগাবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমার বেস 2, মানে এটা সেকেন্ড বেস হয়ে গেল। তো এইবার আসি বেস 3-তে, ঠিক আছে? তো তোমাকে একটাই কথা বলি, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে এই ড্রয়িংটা করে নেবে, ঠিক আছে? স্ক্রিনশটে কিন্তু এই ড্রয়িংটা তোমাদের কিছু লাভ হবে না, কেননা যথেষ্ট বড় আছে। তো এবার আমি থার্ড ড্রয়িং করছি, সেম 1 আর 2 নম্বরে 47K, ঠিক আছে? 2 থেকে এখানে 4.7K, এখান থেকে বেরিয়ে একটা কন্ডেন্সার, যেই কন্ডেন্সারটা ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এটা যাবে ডিপিটি সুইচ 3 নম্বর ডিপিটি সুইচে আপার লাইনে। তোমরা চাইলে ডাউন লাইনে দিতে পারো। তাহলে এটা হচ্ছে ডিপিডিটি 1, ডিপিডিটি 2, ডিপিডিটি 3, ডিপিডিটি 4, ঠিক আছে? তো ভিডিও লম্বা হলে কি হয়েছে, তোমাদের উপকারের জন্যই করা, তোমরা বুঝতে পারবে ভালোভাবে জিনিসটা। তো অনেকেই কমেন্ট করেছিলে। তো ঠিক এই যে সেকশনটা, ঠিক এইখানে একটা পিএফ হবে প্যারালালি। এই পিএফটার ভ্যালু আমি এইখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? পিএফটার ভ্যালু হবে 223, ঠিক আছে? 223। তো এখান থেকে ঠিক এখানে ফার্স্টে হবে একটা কন্ডেন্সার। এই কন্ডেন্সারটা ভ্যালু থাকছে 3.3 UF, ঠিক আছে? তারপরেই থাকছে একটা রেজিস্ট্যান্স, তারপরেই থাকছে একটা পিএফ, ঠিক আছে? তারপরে আবারও থাকছে একটা পিএফ, আবারও থাকছে একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি চলে যাবে কোথায়, 7 নাম্বার পিনেতে আইসির। তো এইখানে যে দুটো পিএফ হবে, এই দুটো পিএফের ভ্যালু হবে 473। এইখানে আমি একটা বেস 3 ভলিউম এঁকে নিচ্ছি। তো ভলিউমের 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। তো ভলিউমটা মাস্ট বি হবে 47K এর ভলিউম, তাহলে তোমরা কুইক রেসপন্সটা পাবে। তো ভলিউমের 1 নম্বর পিন ডাইরেক্টলি চলে যাবে এই রেজিস্ট্যান্সটার পাশে, যেটা ইনপুট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু থাকছে 6.8K, ঠিক আছে? 6.8K। তো আমার টোটাল এটা কিন্তু একটা হয়ে গেল, রেঞ্জ হবে প্লাস একটু হালকা ওয়েট হবে, এটা বেশি ওয়েট হবে। এটাই হচ্ছে ওয়েট আর রেঞ্জ দুটো মিক্স আপ থাকবে এই বেসটাতে। আর এইটাই হচ্ছে
ভাইব্রেশন বা হচ্ছে হামিং টাইপের একটা বেস আমি করব। তো চলো, এইখানে 3 নম্বরটা ডাইরেক্টলি চলে আসবে এই সেকেন্ড পিএফের আর রেজিস্ট্যান্সের পয়েন্টে। ঠিক আছে, 1 নাম্বার আর 3 নাম্বার, মিডিলটা 2 নাম্বার, এটাতেও সেম। তো এই 2 নাম্বার থেকে দুটো পিএফের পয়েন্ট আছে, এখানে কানেক্ট হবে। ঠিক আছে, আর এই 6 নম্বরে একটা রেজিস্ট্যান্স হবে 10K, এইটা ডাইরেক্টলি কানেক্ট হবে, এগুলো জাম্পার। ঠিক আছে, অনেকেই প্রায় সবাই জানো, যারা জানো না তাদেরকে বলছি, এটা কোনো মতেই কিন্তু কানেক্ট করবে না, তাহলে তোমার সাউন্ড সিস্টেমটা কাজ মানে সার্কিটটা কাজ করবে না। এইখানে একটা পিএফ হবে 101-এর বা 100-র। ঠিক আছে, তো এই একটা সিস্টেমে বেশ। ঠিক আছে, তো এইখানে জায়গাটা একটু শর্টেজ আছে, আমি একটু সাইড করে করছি, তোমরা বুঝতে পারবে। এখানেও সেম, এখানে 1 নম্বর আর 2 নম্বর শর্ট হয়ে যাবে, কোনো রেজিস্ট্যান্স বা কোনো পিএফ থাকবে না। 6 নম্বর আর 7 নম্বরে একটা রেজিস্ট্যান্স হবে, এরই প্যারালালে একটা পিএফ হবে। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু থাকবে 22K, পিএফ থাকবে 100। এখানে তোমরা বাড়াতে পারো, গেনটা আমি বেশি করছি না, তার কারণ এই যখন ভাইব্রেশনটা তোমরা তুলবে তখন এই বাকি 3টেকে দাবিয়ে দেওয়ার খুবই চান্স থাকে, তার জন্য এখানে গেনটাকে ডাউন করে রেখেছি। ঠিক আছে, তো ঠিক এখানে যে ইন হবে, এখানে ইন হবে 3.3K দিয়ে, তারপরেই থাকছে একটা কন্ডেন্সার 1 UF, এখান থেকে অডিওটা আসবে ডাইরেক্টলি, এখান দিয়ে অডিওটা বেরিয়ে যাবে ডিপিটি সুইচ 4 এর আপার পার্ট থেকে। ঠিক আছে, এখানে অডিওটা প্রত্যেকটায় আপার পার্ট করে দেওয়া আছে। তো আমার আপার পার্ট দিয়ে অডিওটা গিয়ে 1 মাইক্রোফ্যারাড দিয়ে 3.3 দিয়ে 6 নম্বরে ঢুকে গেল, এবং 7 নম্বরে আমার ফিডব্যাক থাকলো। এবার এই 7 নাম্বার থেকে একটা রেজিস্ট্যান্স যাবে, রেজিস্ট্যান্সটার ভ্যালু হবে 86 বা 82K, 86K। তোমরা যেটা রাখবে অবশ্যই 50K-র ওপরে রাখার চেষ্টা করবে। তো এখানে ঠিক এই পজিশানে একটা পিএফ হবে। ঠিক আছে, এই পিএফটা ডাইরেক্টলি কানেক্ট হবে এই 1 নম্বর পিনের সঙ্গে। পিএফটার ভ্যালু থাকছে, তোমরা 224 ইউজ করতে পারো বা 104। ঠিক আছে, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে। তো ঠিক এইখান থেকে একটা রেজিস্ট্যান্স হবে, রেজিস্ট্যান্সটার ভ্যালু হবে 22K দিয়ে, এই যে 3 নম্বর পিনটা গ্রাউন্ড দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রাউন্ড হবে না। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট যাবে কোথায়, 3 নম্বর পিনের মধ্যে। আর আমি এখানে -12 লেখা আছে বলে আমি এইখান দিয়ে ট্র্যাকটা করছি। এখানে একটা পিএফ হবে, যেই পিএফটা কিন্তু ডাইরেক্ট যাবে গ্রাউন্ডের সঙ্গে। ঠিক আছে, এই পিএফটার ভ্যালু হবে 472 বা 332, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা বানাবে। ঠিক আছে, তো এই যে আউটপুটটা এর, এবার আমি আসছি, এর টোটাল ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে গেল, এর তৈরি হয়ে গেল, এর তৈরি হয়ে গেল, এই টোটাল 4টা আইসির কিন্তু ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমার আউটপুটগুলো মেলানোর পালা। প্রত্যেকটা আইসি, এই যে 1 2 3টে আইসির 7 নাম্বার পিন থেকে কিন্তু আউট হবে। ঠিক আছে, তো এইটার কিন্তু আউটপুটটা আমি তোমাদের বলছি, এটা একটু আলাদা ধরনের। তো এটা অন অফের ব্যাপার আছে, তো সেটা আমি তোমাকে পরে বলছি। তো এটা আগে করে নিই। ঠিক এইখান থেকে জাম্পার দিয়ে প্রত্যেকটার 7 নাম্বার থেকে একটা জাম্পার ইউজ করব।
এইটা ডাইরেক্টলি একটা কন্ডেন্সার হবে 10 UF, যে কোনো ভোল্টেজে তোমরা লাগাতে পারো। তো এইখানে তোমাদের প্রিসেট হবে 50K বা প্রিসেট নাম্বার 503। সেম এখানে একটা কন্ডেন্সার হবে, সেই কন্ডেন্সারটা 10 UF, এখানে সেম একটা প্রিসেট হবে 50K, ঠিক আছে, বা 503। সেম এই সেকেন্ড বা এই থার্ড যে বেস, এই থার্ড বেসের 7 নম্বর পয়েন্ট থেকে একটা কন্ডেন্সার হবে, এই কন্ডেন্সারের ভ্যালু থাকছে 10 UF, ঠিক আছে। তো এখানেও সেম একটা প্রিসেট হবে 50K, ঠিক আছে। এই প্রত্যেকটা প্রিসেটের এই যে একটা করে টার্মিনাল, এটা নো কানেকশন থাকবে, ঠিক আছে। বা তোমরা এই টার্মিনালগুলোকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করতে পারো বা নাও করতে পারো, তোমাদের ইচ্ছা, না করলেও চলবে। সমস্ত প্রিসেটের আউটপুট এক জায়গায় কানেক্ট হবে, সমস্ত প্রিসেটের আউটপুট হচ্ছে এক জায়গায় কানেক্ট হবে, ঠিক আছে। তো এইবার তোমাদেরকে বলে দিই, ঠিক এইখান থেকে একটা রেজিস্ট্যান্স হবে, রেজিস্ট্যান্সটার ভ্যালু হবে 10K, তারপরেই থাকছে একটা কন্ডেন্সার, এই কন্ডেন্সার দিয়ে বেরিয়ে যাবে ডাইরেক্ট আইসির 6 নাম্বার পিনে, 6 থেকে 7 একটা রেজিস্ট্যান্স হবে, এটা তোমরা 100K বা 150K লাগাতে পারো তোমাদের গেন হিসাবে। তো এইখান থেকে একটা প্রিসেট হবে, এই প্রিসেটটা ভ্যালু থাকবে 20K বা 203। তো এইখান থেকে অডিওটা একটা কন্ডেন্সারের মাধ্যমে, কন্ডেন্সারটা থাকবে 10 UF, যে কোনো ভোল্টেজের, ডাইরেক্ট অডিওটা আউট হবে P38 সকেটে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 4 ব্যান্ডের সার্কিট ডায়াগ্রাম। তো এর সঙ্গে এবার বলছি যে এই সাবসেকশনটা কি করে তোমরা কানেক্ট করবে, ঠিক আছে। তো এখানে একটা ভলিউম আমি নিয়ে নিচ্ছি, এটা সাব ভলিউম, এই যে 1 নাম্বার পিনটা, ঠিক আছে, 1 নাম্বার পিন আর এই 2 নাম্বার পিন, এটা শর্ট হয়ে যাবে, আসবে কোথায়, ডাইরেক্টলি একটা কন্ডেন্সার, এখান থেকে এই আইসির 1 নাম্বার পিন থেকে। তো ফ্রেন্ডস, আমি টাইম বাঁচানোর জন্য এই যে বেস 4, ঠিক আছে, এই সেকশনটা আমি ড্রয়িং করে নিলাম। তো এই যে 100K ভলিউমটা আছে, 1 নম্বর আর 2 নম্বর শর্ট হবে, তারপরে 5.6K একটা রেজিস্ট্যান্স ইউজ হবে 3 নম্বর পিনের সঙ্গে দিয়ে, ওটা বেরিয়ে যাবে ডাইরেক্টলি যেখানে 10 UF দিয়ে অডিওটা গেনার, আউটপুট গেনারে ঢুকছে, ঠিক আছে। তো এইখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই বেসটা তুললে আর সেকেন্ড বেস তুললে যদি একে অপর ওপরে জড়িয়ে যায়, তোমরা এই দুটো প্রিসেটকে কন্ট্রোল করে এই দুটোকে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। এবার ফার্স্ট অফ করে সেকেন্ড এবং থার্ড যদি তোলো, যদি একের সঙ্গে অপরটা জড়িয়ে যায়, তখন তোমরা এই প্রিসেট আর এই প্রিসেটের সঙ্গে তোমরা অ্যাডজাস্ট করে তোমরা এই দুটিকে লেবেল করতে পারবে। এবং এই যে সেকশানটা থাকলো, এটার সঙ্গে এরা কেউ জড়াবে না, তার একটাই কারণ, এইখানে ব্যাকে যাতে না আসে তার জন্য একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স বা গেটওয়ে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং একটা প্রোটেকশান 5.6K রেজিস্ট্যান্স দেওয়া আছে, ঠিক আছে। তো এইবার
বলে দিই যে এই যে ইনপুট গেনারটা, যে মেন অডিওটা ইন হচ্ছে এখান দিয়ে ডাইরেক্টলি যাচ্ছে 1 মাইক্রোফ্যারাড হয়ে 10K, এখান দিয়ে বেরিয়ে 100K হয়ে এই যে 50K প্রিসেটটা দিয়ে আবার 1 মাইক্রোফ্যারাড হয়ে ঘুরে আসছে। ঠিক এই ঘোরার পথে, ঠিক আছে, এই ঘোরার পথে এইটুকু জায়গা আমি কেটে দিলাম, আমি মাস্টারটা করা হয়নি। তো এইখানে একটা ভলিউম হবে যেটার হচ্ছে মাস্টার, ঠিক আছে। তো এইখানে 1 নাম্বার পিনে অডিওটা ঢুকবে এবং 3 নম্বর পিন যেটা আছে এটা গ্রাউন্ডে থাকবে, এবং এইখানে একটা পিএফ ইউজ হবে। এই পিএফ নাম্বারটা হচ্ছে 224, বা এটাকে 0.22 পিএফ বলা হয়, বা তোমরা 104 ইউজ করতে পারো। এবার এইটা পিএফের পয়েন্টে কানেক্ট হবে, ঠিক আছে। তো এইটা হবে মাস্টার, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি যে এই সমস্ত যে সেকশান, এই যে সমস্ত 4 নাম্বার আর এই 8 নাম্বার, তোমরা প্রোটেকশান হিসাবে একটা রেজিস্ট্যান্স ইউজ করতে পারো। রেজিস্ট্যান্সটার ভ্যালু আমি বলে দিচ্ছি 220 ওহমস বা 470 ওহমস, ঠিক আছে। তো তোমাদের এখানে কিছুটা অ্যাম্পিয়ার বা মিলি ভোল্ট প্রোটেকশান হবে। এই রেজিস্ট্যান্সটা কোনো প্রবলেম হলে নিজে জ্বলে আইসিটাকে বাঁচাতে সাহায্য করবে। তোমরা অবশ্যই আইসি বেস ইউজ করবে, উইদাউট বেসে তোমরা কাজ করবে না। তো তোমাদেরকে বলে দিলাম যে আমি একবার সার্কিটটা ট্রেসিং করে দিচ্ছি। এখান থেকে মেন অডিওটা ঢুকলো, বুস্টিং হয়ে প্রিসেট দিয়ে বেরিয়ে এসে এইখানে একটা ভারিত্ব ভাব নেবে। এখানে কেন 104 আর 224 যে কোনো একটা ইউজ করলে এইখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি তোমার প্রত্যেকটা ডিপিটি সুইচের মিডল পয়েন্টে চলে গেল। এবার ফার্স্ট বেসে ফার্স্ট ডিপিটি থেকে গেন বুস্ট হয়ে এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে এখান দিয়ে একটা প্রিসেট দিয়ে আউট হয়ে গেল। সেম সেকেন্ড বেস, থার্ড বেস, ফোর্থ বেস একই রকম কাজ করছে, ঠিক আছে। তো এবার এইখানে 10K একটা রেজিস্ট্যান্স, 5.6K একটা রেজিস্ট্যান্স, এই যে P38, আর এইখানে এটা হচ্ছে P38 থাকবে। তো এটা হচ্ছে আউটপুট গেনার। এই টোটাল ইউনিটি গেনটাকে আউটপুট গেনার হিসাবে বার করানো হয়েছে, এবং এটা হিসাব করে দেখতে গেলে ওয়ান টাইপ অফ সুইমিং সার্কিট, ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, থার্ড রেজিস্ট্যান্স, দিস ইজ দ্য 4 রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার টোটাল সার্কিট। তো যারা স্ক্রিনশট তো করতে পারবে না এত বড় সার্কিট, তো যারা স্ক্রিনশট করতে পারবে না, আমার ভিডিওর ডান পাশের কোণে তো একটা পাসওয়ার্ড আসবে, ওই পাসওয়ার্ডটা তোমরা মন দিয়ে দেখবে, যেটা দেখলে তোমরা এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এই পিডিএফ ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। তো আজকের মতন এইটুকুই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ইলেকট্রাস বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাই বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে।